মধ্যরাতে আরজি করে তাণ্ডব আর একদল দুষ্কৃতী আরজি করে হাসপাতালে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় এবং নিউজ 18 বাংলার খবরে যে হাসপাতালে তাণ্ডব কবুলের পরেই গ্রেফতার আরজি কর তাণ্ডবে ধৃত সৌমিক দাস। দমদম পূর্ব সিথির বাসিন্দা সৌমিক দাসকে গ্রেফতার পুলিশের। আরো একবার জানিয়ে রাখি, নিউজ 18 বাংলার খবরে যে হাসপাতালে তাণ্ডব কবুলের পরেই গ্রেফতার। আরজিকর তাণ্ডবে ধৃত সৌমিক দাস এবং সে যে দোষ করেছে সৌমিক দাস সেটা তিনি কবুল করেছে। শোনাবো প্রথমে তার কবুল করার বক্তব্য। নর্মালি এমনি মিছিলে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে। কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিচ্ছু ছিল না, আমি নিজে থেকে গেছিলাম, সবাই যাচ্ছিলো বলে আমি গেছিলাম। জিম করে সেখান থেকে অনেকজন গেছিলো, দেখা হয়েছিল রাস্তায়, এটা ছিল আমাকে হাতে ছিল একটা জিম থেকে একটা মিছিল হওয়ার কথা চলছিল কার্বন ফিটনেস থেকে। তারা সবাইকে মানে মুখ মোটামুটি চিনি, কিন্তু কোথায় জায়গায় জানি না, মুখ মোটামুটি সবাই যখন ঢুকছিল আমরা যখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে, তুই সামনে দরজা শুধু এই করেছে আর কিচ্ছু করিনি। আবার চলে এসছে বলে আমাকে, আমার ঘর থেকে আমার দাদা ফোন করেছিল, বলেছিলাম কলকাতা পুলিশ থেকে এসছে, তোকে জিমের সামনে ডাকছে। দোষ কবুল করেছে সৌমিক দাস। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, প্রথমেই জানতে চাইবো এই সৌমিক দাস কে? আরজিকরের ঘটনায় যে অভিযুক্ত, অন্যতম অভিযুক্ত বলা চলে, কিন্তু তার কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? তবে সৌমিক দাস এক হচ্ছে দমদম যে পূর্ব সিথি, সেই পূর্ব সিথির বাসিন্দা এবং তার রাজনৈতিক যে পরিচয় ইতিমধ্যে উঠে আসছে। বেশ কয়েকজন মানুষ তারা কিন্তু একেবারে এখানে তৃণমূল যিনি হচ্ছেন টাউন সভাপতি রাজু সেন শর্মা তার অনুগামী এবং তার ঘনিষ্ঠ এমনটাও জানতে পারা যাচ্ছে। কিন্তু একেবারে রাজু সেন শর্মা এই ঘনিষ্ঠ তার অনুগামী এমনটা অস্বীকার করেছেন। যদিও দমদম পূর্ব সিথির বাসিন্দা, এই যে একেবারে ছবিটা দেখাবো, ইতিমধ্যে লালবাজার গুন্ডা দমন শাখার পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ যখন পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করার পর লালবাজার যে ঘটনা একেবারে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার এবং ছবি চিহ্নিত করা হয়েছিল, তার মধ্যে এই যে অভিযুক্ত একেবারে সৌমিক দাস, তিনি কিন্তু গোটা যে ঘটনা ঘটিয়েছিলেন একেবারে স্পষ্ট হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি বাড়িতেই ছিলেন, কিন্তু আজকে যখন তার বাড়িতে দেখা যায় তিনি কিন্তু বাড়িতে আছেন এবং গোটা ঘটনার কথা কিন্তু তিনি একেবারে স্বীকার করেছেন। এরপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। একবার কথা বলার চেষ্টা করবো যে আপনি যে গোটা ঘটনা ঘটালেন, এটা কি পরিকল্পিতভাবে না আগে থেকে পরিকল্পিত করে গিয়েছিলেন? তুমি ছবিটা একেবারে ইতিমধ্যেই সৌমিক দাস তার কিন্তু লালবাজার গুন্ডা দমন শাখার পুলিশ তারা গ্রেপ্তার করে। তার কারণ এই যে যেদিন ঘটনা ঘটে অর্থাৎ রাতের বেলা যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, আরজিকরের ভিতরে স্টিলের রড দিয়ে যে ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছিল, যে ছবি একেবারে প্রকাশ্যে এসেছিল, এই সৌমিক দাসের ছবি কিন্তু প্রকাশ্যে এসেছিল। দমদম পূর্ব সিথির বাসিন্দা, এই ঘটনা ঘটানোর পরে কিন্তু তিনি বাড়িতেই ছিলেন এবং গোটা যে ঘটনা ঘটিয়েছেন এটা কিন্তু একেবারে তিনি অস্বীকার করছেন না বাড়ির লোক, এবং তিনিও একেবারে স্বীকার করছেন যে এই ঘটনা তিনি সেদিনকে গিয়েছিলেন এবং কয়েকজন মিলে যখন যায়, যে পরিস্থিতি হয় সেখানে যে ঘটনা ঘটায় সে ঘটনা কিন্তু ঘটানো হয়েছিল, কিন্তু পরিকল্পিত না বলা হচ্ছে অনেকে মিলে গিয়েছিল। এবং যেখানে ছবিটা একেবারে স্পষ্ট হচ্ছে আরজিকরের ভিতরে, এমার্জেন্সির ভিতরে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে যুবক অভিযুক্ত, ছবি দেখানোর চেষ্টা করবো, সৌমিক দাস এই কিন্তু একেবারে ভাঙচুর চালায়, সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট। কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়া হয়েছিল, চিহ্নিত করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যখন এই খবর সম্প্রচার করা হয়, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং লালবাজার গুন্ডা দমন শাখার পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। তার কারণ এই যে অভিযুক্তের কথা বলা হচ্ছে, ঘটনার দিন যখন এই ঘটনা ঘটে প্রথম থেকে একেবারে ছিল গেট ভেঙে ঢোকার পরবর্তী ক্ষেত্রে চিহ্নিত করা হয় এই সৌমিক দাসকে এবং বলা হয় যে কাউন্সিলর ঘনিষ্ঠ এই সৌমিক দাস। তবে কাউন্সিলর রাজু সেন শর্মা তিনি বলছেন যে সৌমিক দাসকে তিনি চেনেন না, কে নামই শোনেননি, রাজনীতির সঙ্গেও যুক্ত নয় এই সৌমিক দাস, বলছেন কাউন্সিলর রাজু সেন শর্মা। ছেলেটির নাম কোনোদিন শুনিনি, জানতাম না। আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কোনো ওয়ার্ডই জড়িত নয়। এবং পরবর্তীকালে আমি আর যেটুকু খোঁজ খবর নিলাম ওই ছেলেটির সম্পর্কে, আমি দেখলাম শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই অঞ্চলে কোনো রাজনৈতিক দলের সাথেও সে জড়িত নয়। জিম ট্রেনার শুনলাম। ব্যক্তিগতভাবে আমি ছেলেটিকে কোনোদিনই চিনিনি, একজন সাধারণ নাগরিক হিসাবে সেদিনকে হয়তো গিয়েছিল। কে কিভাবে গেছে, কেন গেছে, সেটা তো যারা গেছে তারাই বলতে পারবে। দাদার তাণ্ডব আর সেই তাণ্ডবে বিপাকে অন্তঃসত্ত্বা বোন। আরজিকর তাণ্ডবে ধৃত শেখ সাজান, লেকটাউনের বেদিয়াপাড়ার বাসিন্দা শেখ সাজান গতকাল গ্রেফতারের পরেই ছবি পোস্ট পুলিশেরও। অনুপের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। অনুপ,
তো আজি করে যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনা কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছিল। একেবারে শেখ শাহজাহান, তার নাম দমদম এলাকার বাসিন্দা হলেও তিনি কিন্তু একেবারে লেক টাউন যে বেদিয়াপাড়া অর্থাৎ লেক টাউন বরাট এলাকার বাসিন্দা। এই বেদিয়াপাড়া এলাকার যে বাসিন্দা তিনি কিন্তু একেবারে আরজিকর হাসপাতালে ভাঙচুর করছে এই ছবি একেবারে প্রকাশ্যে এসেছিল। এরপরেই পুলিশের পক্ষ থেকে গতকালই তাকে রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে তথ্য উঠে আসে এবং এই বাড়ি ভাঙচুর করার পরবর্তী ক্ষেত্রে কয়েকজন মিলে তারা গিয়েছিলেন। তারপরে রাতেই ভাঙচুর করার পরে ভোর রাত তারা বাড়ি ফিরে আসে। সোশ্যাল মিডিয়া যখন পুলিশের পক্ষ থেকে এই ছবি একেবারে পোস্ট করা হয়, তার পরবর্তী ক্ষেত্রেই এলাকার মানুষজন কিন্তু এই চিহ্নিতকরণের পুলিশের কাজ করে এবং পুলিশের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করে। এবং দাদার যে তাণ্ডব, যে হাসপাতালে ভাঙচুরের ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার বোনও কিন্তু একেবারে অন্তঃসত্ত্বা অবস্থায় কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফলে হাসপাতালের ভিতরে যেভাবে ভাঙচুর করা হয়েছে, দাদার যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু একেবারে বিপাকে বোন, অন্তঃসত্ত্বা মহিলা, তাদেরকে ছুটি দেওয়া হয়। তার মধ্যে তার বোন ফরিদা বিবি, তিনি কিন্তু একেবারে সেই হাসপাতালেই ছিলেন, আরজিকর হাসপাতালে। এবং আরজিকর হাসপাতালে যে ছবি একেবারে স্পষ্ট ভয়াবহ, সেইভাবে যে ভাঙচুর করা ছিল সেদিনকে ঘটনায়, সেই ঘটনায় কিন্তু শেখ শাহজাহান একেবারে ভাঙচুরের সিসিটিভি ফুটেজও স্পষ্ট করা যায়। এমার্জেন্সি গেটের ভিতরে ভাঙচুর করছে, গেটের বাইরে ভাঙচুর করছে। এরপরেই পুলিশের পক্ষ থেকে চিহ্নিত করা হয় লেক টাউন বরাট বেদিয়াপাড়ার বাসিন্দা। এরপরেই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই আজকে তাকে আদালতে পেশ করা হবে। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শেখ শাহজাহান এই কিন্তু একেবারে সামনে থেকে কিন্তু ভাঙচুরের যে ঘটনা, সেই ঘটনা ঘটেছিল। তার পরবর্তী ক্ষেত্রে গেট ভাঙে, আন্দোলনকারী যারা সেখানে বসেছিল আন্দোলনকারীদের কিন্তু মঞ্চ ভেঙে ফেলা হয়। তারপরে এমার্জেন্সির ভিতরে ভাঙচুর চালায়। পরে চিহ্নিতকরণের পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ অনুপ, আর হাসপাতালে ভাঙচুর ভুল হয়েছে বলে মানছে পরিবারও। ওই সেদিনকে 14 তারিখে গেছিল। আপনার ছেলে কি আরজি করে গেছিল? হ্যাঁ গেছিল। এই তো বলছে ভাঙচুর করেছে। না না, কারোর সাথেই যায়নি, ও একাই যায়, একাই গেছে। ঠিক করিনি, আমরা তো বলছি ঠিক করিনি, কি করব, আমাদের না যে নিয়ে তো ওই গেছে। সবাই আন্দোলন করতে গেছে, ও তো এতদিন ধরে ঝামেলা হচ্ছে, আরজিকরে কত ভাঙচুর হচ্ছে ও জানে, ও তাও গেছে, ওকে বারণ করা হয়েছে এইসব ঝামেলায় যাবে না, তাও যদি বা গিয়ে ফেসে গেছে। হ্যাঁ, আমার কাকার মেয়ের প্রেগনেন্ট আছে, ওকে ভর্তির ডেট হয়ে গেছে, এখনো ও রয়েছে, ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বলে তোমরা অন্য হসপিটালে চলে যাও। সাপোর্ট কি করে করবো স্যার, সেই দিন ভুল করে চলে গেছে, কি করা যাবে।